হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি চলে এসেছি রেজনাস রুমি ডেইলি ব্লগ থেকে। আজকে বৃষ্টির দিন আমি বাসায় কি রান্না করলাম সেটাই তোমাদের কাছে শেয়ার করব। আমি সবসময় বাসায় কি করি না করি সবকিছুই টুকটাক তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করি, কারণ আমার এগুলো খুব ভালো লাগে যে আমি নিত্যদিন যা করি সেটা তোমরাও দেখো, তোমরাও জানো যে আমি কি করতেছি। তো দেখো, সকাল সকাল উঠে আমাদের সবারই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। তোমাদের কোন কোন জেলায় বৃষ্টি হচ্ছে বা কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা। তো দেখো, বৃষ্টি হলেই আমার মনে হয় প্রত্যেক বাঙালির ডালে ভাতে খিচুড়ি তো এটা লাগবেই, চাল ডাল খিচুড়ি। তো আমিও আজকে কি করলাম, চাল ডাল খিচুড়ি বসাই দিলাম। মানে ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি, আর কোনো কথা নাই, বুটের ডাল ভিজিয়ে রেখে দিছি, কারণ বুটের ডাল তো যেহেতু সেদ্ধ হতে একটু সময় লাগে। মানে ছোলার ডাল বলো, বুটের ডাল বলো, যেটাই বলো, আমরা বুটের ডালই বলি। তো আমি এটাকে ভিজায় রেখে দিছিলাম কিছুক্ষণের জন্য। তারপরে দেখি যে একদম ফুলে গেছে, আর এটার সাথে আমি মুসুরির ডালটা, যেহেতু এটা ভুনায় খিচুড়ি হবে ঝরঝরা, তো আমি এর জন্য কি করলাম, সব চালগুলা আর ডালগুলা একসাথে এখন আমি ভালো মতো ধুয়ে নেব। ধুয়ে তারপরে এটাকে আমি পানি মানে একদম ঝেড়ে রেখে তারপরে আমি এটাকে খেতে দেবো, যাতে চাল সহ এটা ফুলে যায়। আর এভাবে যদি তুমি রেখে দাও তাহলে দেখবা তোমার খিচুড়িটা কিন্তু অনেক ঝরঝরা হয়। আর খিচুড়ি ঝরঝরে রান্না করার এটাই কিন্তু বেস্ট। ঠিক আছে, আমার টেকনিকটা ফলো করো, অবশ্যই তোমার খিচুড়িটা অনেক ঝরঝরে হবে। তো দেখো, আমি যেখানে এইভাবে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে তারপরে যেটা হচ্ছে দেশি মোরগ বাসা আনছিল এর আগে, তো এটা আমি কেটে কুটে রেখে দিছিলাম। তো তারপরে ভাবলাম যে আজকে এই দেশি মোরগ আর তোমার ভুনা খিচুড়িটাই রান্না করি, কারণ দেশি মুরগি দিয়ে খিচুড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর পা দেখতেছো, কেউ বইলো না যে পা খাইতেছে, আমরা পা খাই না ভাই। পা কিন্তু ম্যাক্সিমাম মানুষেরই পছন্দ মুরগির, কিন্তু কেউ স্বীকার করে না। কিন্তু আমার কাছে আমি যেটা খাবো আমি সেটাই স্বীকার করব, সেটা অস্বীকার করার কিছুই নাই। তো আমি পাগুলা দেখো গরম পানিতে, আসলে দেশি মুরগির পায়ে ওরকম মাংস থাকে না, কিন্তু আসলে হাড্ডি থাকে, আর এটাই খেতে মজা, মাংসের জন্য না। আর এই জন্য আমি পাগুলা প্রথমে গরম পানি করে সুন্দর মতো সব ছিলে ছিলে নিচ্ছিলাম। দেখো মাংস সব উঠিয়ে আসতেছিল, কারণ দেশি মুরগির পায়ে কিছু থাকে না ভাই। তারপর আমি এগুলা সব এড়াই নিতেছিলাম, কারণ আমার ভালো লাগে পা, ইয়াসিনও পছন্দ করে। তারপর আবার ভাবলাম যে ও যখন পছন্দ করে তাহলে আর পা ফেলবো না, কারণ দুইটা মুরগি আনছিল, একটার পা আমি আবার ফেলে দিচ্ছি, আর একটার পাই নিয়েছি, কারণ এটার পাটা আমার পছন্দ হয়েছিল এই জন্য। আর একটা পা একটু ভালো লাগে নাই, এর জন্য আমি ওইটা নেই। তো তারপরে ভাবলাম যে ঠিক আছে, এই পাটাই নেই, এটাই রান্না করি। আর কার কার বাসায় বৃষ্টির দিনে খিচুড়ি রান্না হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবা। তারপরে এই দেখো, আমি আজকে তোমাদের সাথে শেয়ার করবো দেশি মুরগ রান্না করা। তো দেখো, আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। আর আমি মাংসতে অবশ্যই তেল খেতে একটু বেশি পছন্দ করি, কারণ মাংসে যদি একটু তেল না হয় তাহলে খেতে কি ভালো লাগে বলো। তারপরে আমি দেখো এখানে তেজপাতা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি সব একসাথে একদম মিক্স করে নেব, জানি একদম পেঁয়াজটা সফট হয়ে আসে, মানে নরম হয়ে আসে মাংসের। তারপরে এই যে দেখো লবণ, এটা কিন্তু আমি গত একটা রেসিপিতেও বলছি। আমি দেখবা সবসময় আমার রান্নার মধ্যে দেখবা যে আমি পেঁয়াজের মধ্যে লবণটা দিয়ে দিই, কারণ আমার কাছে এটা ভালো লাগে লবণটা দিয়ে দিলে। এরপর আমি এই যে আমার নারিকেল আচার ডাবুর, এটা দিয়ে আমি পানি দিলাম। তোমরা কে বলো এটারে কি আমি জানি না, বাট আমাদের এখানে ডাবুরি বলে সাভার অঞ্চলে, বুঝছো। তো তারপর এটাতে আমি পানি দিয়ে দিলাম। তারপরে এখন আমি সব মশলা দিব, মরিচের ফাঁকি, তারপরে মরিচের ফাঁকি আমি একটু বেশি দিলাম, যেহেতু এটা একটু ঝাল ঝাল হবে। দেশি মুরগি তো একটু ঝাল ঝাল না করলে কিন্তু একদমই ভালো লাগে না। তারপরে যে হলুদের ফাঁকি, গোলমরিচের ফাঁকি, এসব সব কিছু দিয়ে দিলাম। দেন এখানে কিন্তু আমি আবার সেই বেটে রাখা মশলাটাও অ্যাড করে দেব। ওই যে আমি যে গরম মশলা, তারপরে জিরা, লবঙ্গ, এগুলো সব ভেজে বেটে রাখি, ওইগুলো আমি কিন্তু ব্লেন্ড করি, আমি ডাইরেক্ট শিলপাটার মধ্যে বাটি। এই যে দেখছো মশলাটা, এটা দিয়ে দিব। ভাই এটা দিলে না, আমি জানি না কেন এটা টেস্ট অন্যরকম লাগে। বেটে দিলে সেটা টেস্ট আলাদা, আবার তুমি যদি আস্তে দাও সেটার টেস্ট আলাদা, আবার যদি তুমি এই যে ভেজে তারপর সেটাকে গুঁড়ো করে দাও সেটার টেস্টও কিন্তু আলাদা। তারপরে এই যে দেখো, আমি মুরগির সাথে কিন্তু আলু দিয়ে দিয়েছি, কারণ আলু আমার বাচ্চারা পছন্দ করে, এই জন্য আমি আলু দিয়ে দিই। তারপরে যে আলু টালু দিয়ে দিলাম মাংসের সাথে। এখন এগুলো সব মিক্স করব, মিক্স করে তারপরে এটা একদম ভুনা ভুনা হবে, যেহেতু খিচুড়ির সাথে খাবো এই জন্য আমি মাংসটা একদম ভুনা ভুনা করার চেষ্টা করি। আর ঝোল ঝোল আমার একদমই ভালো লাগে না, একটু ভুনা করলে আমার কথা আমি একটু তেল নিব, মাংস নিব, আলু নিব, সুন্দর মতো খাবো। তারপরে এই যে দেখো, আমি এটা ঢেকে দিলাম, মাশাল্লাহ। তারপরে এখন আমি খিচুড়ি বসাবো। তো আমি খিচুড়ির জন্য আবার পাতিলে তেল নিলাম।
নেওয়ার পরে যে এখন আমি খিচুড়িতে হচ্ছে গরম মশলা সবকিছু দিয়ে দিলাম। আর আমি কিন্তু সবকিছু সরিষার তেলে রান্না করতেছি, কারণ আমরা সবসময় সরিষার তেল খাই। তারপরে যে পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম, দেখো তেল ফুলে কতটা উঁচুতে চলে আসছে। এটাই সরিষার তেলের একটা মা। ঠিক আছে, দেখো আমার না মশলা দিতে আমি ভুলে গেছিলাম, পরে হচ্ছে আমি আবার মশলা দিয়ে দিচ্ছি। এরপর আমি হচ্ছে যে খিচুড়ির চাল ডাল সব একসাথে যেটা মিক্স করে রাখছিলাম সেটা আমি আবার দিয়ে দিলাম। এখন এটা আমি ভালো মতো নাড়াচাড়া করবো যাতে একদম সব চাল ডাল মিশে যায়, কারণ আমার ভিডিওতে ওটা স্কিপ হয়ে গেছিল যে আমি কি কি মশলা ইউজ করছি। তো পরে দেখি জানলাম, আমি তো ভিডিওই ওপেন করি নাই। তো পরে আমি আর ওইটার পিছনে যাই না, বলছে ঠিক আছে কোনো সমস্যা নেই, আমি ভিডিওতে বলে দিব। তো হচ্ছে যে দেখো আমি চাল ডাল সব একসাথে মিক্স করে নেবো। আর আমার খিচুড়িটা কিন্তু অনেক ঝরঝর হয়, তোমরা দেখতেই পাবা। তো তারপরে এটাকে হচ্ছে আমি বেশ কিছুক্ষণ ভালো মতো নাড়াচাড়া করে আর চালটা ভালো মতো ভাজা ভাজা করে নিবা। তারপরে আমি আমার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি আমার লবণটা খুব আন্দাজ মতোই পারি, কারণ হচ্ছে রান্না করতে করতে আমার অভ্যাস হয়ে গেছে। আর দেখো আমার হাতার মধ্যে আহারে তেলের ছিটা লেগে কি হয়েছে ভাই, রান্না করতে অনেক কষ্ট, বুঝছো? কত যে তেলের ছিটা খাইছি বলার মতো না। আর এই যে আমার হাতে যে ধরুনিটা দেখতেছো, এটা কিন্তু আমার আম্মুই বানাই দিছে, যে এটা দিয়ে ধরবি সব সময়। তো প্রত্যেক মাই মনে হয় বাবা মা মেয়ের সন্তানের জন্য চিন্তা করে। আমার ফ্যামিলি থেকে আমার বাবা মা আমাকে খুব ভালোবাসে, ওনারা আমার জন্য চিন্তা করে এখনো। আমি কিন্তু চাইলেই কিনে নিতে পারতাম, বাট আমার আম্মু তারপর বানাই দিছে। আর এটা যতবারই ধরি আমার মায়ের কথা মনে পড়ে যে মা অনেক ভালোবেসে এটা বানাই দিছে, এই জন্য আমি এখন এটা ইউজ করি। একবার আমার বাসায় আসছিল, আমি ট্রাই করছিলাম বানানোর জন্য, কিন্তু আমি ওইভাবে পারিনি। এই জন্য আম্মু দেখি পরের বার নিজে বানাই নিয়ে আসছে। তো দেখো আমার খিচুড়ির লুকটা জাস্ট পানি পরিমাণ মতো দিলে দেখবা এইরকম একটা লুক আসবে। তারপরে তুমি এটাকে দমে দিবা, এই যেভাবে আবার উল্টাই দিবা, কারণ নিচের চালগুলা উপরে নিয়ে আসবা, আবার উপরের চালগুলা নিচে দিবা। এভাবে করলে দেখবা চালটা অনেক ঝরঝরে হয়। দেখো চালটা কত লম্বা লম্বা। আর হ্যাঁ, আমি কিন্তু অবশ্যই এটা ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করতেছি, কারণ আমার হাজবেন্ড ও ভাতের চালে খিচুড়ি খুব পছন্দ করে। তারপর দেখো আমার খিচুড়ির লুকটা ইয়ামি লাগতেছে না? একদম ঝরঝরা হইছে, একটার সাথে একটা দানা কিন্তু মিশে নাই। আর এরকম ঝরঝরা ভুনা খিচুড়ি কিনতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবা, ঠিক আছে? আমাদের কিন্তু খুবই পছন্দ। আর বৃষ্টির দিনে এরকম খিচুড়ি খেলে কিন্তু অনেক ভালো লাগে। আর সাথে হচ্ছে দেশি মুরগের মাংস, এটা হলে তো আর কথাই নাই। তারপরে হচ্ছে যে আমি তো খিচুড়ি, তারপরে এখানে আমি ক্যামেরা অফ করে ফার্স্ট আগে চামচ দিয়ে একটু খিচুড়ি খেয়ে টেস্ট করতে দেখছিলাম। আর এদিকে দেখো মুরগির মাংস সেটাও কিন্তু অনেকটা হয়ে আসতেছে। এখানে এখন আমি জিরার ফাঁকি অ্যাড করে দেবো, এই যে দেখো, যাতে স্মেলটা সুন্দর আসে। তো কালারটাও কিন্তু অনেক সুন্দর আসতেছে দেখো। তো কালার দেখি কিন্তু খেতে মন চাইতেছে। কার কার খেতে মন চাইতেছে আমি জানি না, কিন্তু তোমাদের যদি খেতে মন চায় বাসায় রান্না করে খাও, কারণ আমার তো এত দূর থেকে তোমাদেরকে পাঠানো সম্ভব না। আর যারা যারা আমার বাসা জানো সবারই চলে আসা আমাকে নক দিও, আমি তাহলে আমাদের বাসায় ইনভাইট করে একদিন খাওয়াবো, ঠিক আছে তোমাদেরকে। আর অনেকেই হচ্ছে আমার রান্না অনেক পছন্দ করো, সবাই বলো আপু তুমি রেসিপি দিবা, রান্নার রেসিপি দিবা, কেন তুমি রান্নার ভিডিও দাও না? ভাই রান্নার ভিডিও করতে খুব বেশি কষ্ট লাগে, তারপর আমি চেষ্টা করি যেহেতু তোমরা বলো, এই জন্য। আর এই যেখানে দুই রকম সালাদ দেখতেছো, এটার কাহিনী দেখো এবার বলি। আমাদের বাসায় হচ্ছে সালাদ পাগল সবাই। আমি, ইয়াসিন, আমার হাজবেন্ড ও হচ্ছে আরো বেশি পাগল। তারপরে হচ্ছে কি হয় জানো, আমার হাজবেন্ড হচ্ছে যেটা কুচানো সালাদ সেটা ওর পছন্দ, আর ইয়াসিন হচ্ছে গোল সালাদ। আমার ভাই যেটা হলে সেটাই চলে, আমার কোনো সমস্যা নেই সালাদ নিয়ে। আমার একটা হইলেই হয়েছে, গোল হইলেও সমস্যা নেই, কুচানো হলেও সমস্যা নেই। এর জন্য আমার দুই ভাগে সালাদ করতে হয়। বাসায় ভাই আমরা মানুষ 3 জন, কিন্তু দেখো মানে কোনো আদিক্ষেতার শেষ নেই, কিছুই করার নাই। আমি এমন একটা মানুষ ভাই, আমাকে সবার মত মতে চলতে হয়, সবার পছন্দের কথা চিন্তা করতে হয়। এটা শুধু আমি না, আমার মনে হয় প্রত্যেক আপুই হচ্ছে তার ফ্যামিলির পরিবারের সবার সদস্যর কথা চিন্তা করে, যে কে কি করবে না করবে, কে কি পছন্দ করে। এটা আমার মনে হয় প্রত্যেকটা বউরই মনে রাখা উচিত। আর বিশেষ করে হাজবেন্ড বা সন্তান কোনটা পছন্দ করে, এটা প্রত্যেক মাই বা প্রত্যেক ওয়াইফই এটা করে থাকে। আর আমিও তার ব্যতিক্রম নয়, আমিও করি। আমার সংসারের জন্য আমি অনেক কিছু করি, অনেক চেষ্টা করি আমার সংসারটা গুছিয়ে রাখার জন্য, বা আমার হাজবেন্ডের পছন্দ মতো করতে বা পছন্দ মতো হয়ে থাকতে। তো দেখো ওই যে কিছুটা গোল গোল করে রাখলাম, আর এখানে বাকিটা আমি কুচাই ফেলবো, কারণ আমিও কুচানো ওটা খাবো ওর সাথে। তো এই জন্য আমি কুচাই ফেলতেছি। আর ওদিকে যে গোল গোল করে রাখছি ওটাই আছে।
কিন্তু এই যে সালাদটা কেটে রাখবো না, রান্নাঘরে এখন একজন ঢুকবে আর একটা করে হাতে নিয়ে নিয়ে ভাই খেয়ে ফেলবে, তারপর আমার সালাদ আবার কাটতে হয়। তো যাই হোক, এই দেখো আমি এখন লেবুগুলো কেটে ফেললাম, কারণ খিচুড়ি, পোলাও, বিরিয়ানি বলো এগুলো হবে, আর সালাদ হবে না তা কি হয়? এই দেখো সুন্দর আমার সালাদ কাটা হয়ে গেছে। আমি পেঁয়াজ মরিচ সব একসাথে কুচে নিছি, পরে যখন খাবো তার আগে এটা লবণ দিয়ে আমি সরিষার তেল এটা ভালো মতো মেখে নেব, ওইটা কিন্তু বেশি টেস্ট হয়। তারপরে এই দেখো ফাইনালি আমি সালাদ এবং হচ্ছে মুরগির মাংস, খিচুড়ি নিয়ে নিছি। দেখো আমি কতগুলা নিছি ভাই, কেউ নজর দিও না, আমার ভালো লাগে ভুনা খিচুড়িতে আমি একটু বেশি নিয়ে ফেলেছি। তো আজকের ভিডিওটা কাদের কাছে ভালো লাগলো প্লিজ সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবা। আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই প্লিজ তোমরা সাবস্ক্রাইব করবা। আর যে যেখান থেকে ভিডিওটি দেখতেছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই দোয়াই করি। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আর তোমরা বারবার রেসিপির ভিডিও চাও, এটা যদি ভালো লাগে আমি অবশ্যই আগামীতে আরো রেসিপির ভিডিও দিব, কারণ তোমাদের উপরই নির্ভর করে আমার ভিডিও দেওয়া। ঠিক আছে, আমাকে বেশি বেশি সাপোর্ট করবা। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।